আমাদের কাছে একটা ফোন আসছে Y21, তো সেটা হঠাৎ বন্ধ হয়েছে, তো আমরা খুলে দেখছি মূলত কী সমস্যা। ফোন Y21 ফোনটা যে দেখেন অটো সেন্স করে, অটো যে 2 আসে পড়ে যায়, 2-3 আসে পড়ে যায়। তো এটা মূলত কোনো কোনো জায়গায় সেকেন্ডারি লাইন অথবা প্রাইমারি লাইন শর্ট। তা আমরা এখন এটা খুঁজে দেখব মূলত কোথায় শর্ট। তো আমরা দেখতেছি কোনো ক্যাপাসিটার এখানে শর্ট হয়েছে কিনা। তো একটা ক্যাপাসিটার এখানে লাল দেখা যায়, আমরা এই ক্যাপাসিটারটা আগে মেপে দেখব। ক্যাপাসিটরটা ঠিক দেখাচ্ছে, এটাও ঠিক দেখাচ্ছে, সবই ঠিক দেখাচ্ছে। দেখেন এই ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছে, মূল বিপিএস লাইন। তো বিপিএস লাইন শর্ট দেখাচ্ছে। তো আমরা এখান থেকে সরাসরি ভোল্টেজ দেব যে কি কোন জায়গায় শর্ট হয়েছে। সরাসরি সরাসরি পাওয়ার সাপ্লাই থেকে আমরা 4.5 ভোল্ট 4.5 এখানে দেব। যে ক্যাপাসিটরটা শর্ট হচ্ছে এখানে আমরা এটা দিয়ে দেখব মূলত কোন জিনিসটা শর্ট। গরম হচ্ছে সেটা এখন দেখবো আমরা। আমরা এম্পিয়ারটা একটু বাড়ায় দেবো, ভোল্টেজটা এই যে ক্যাপাসিটরটা দেওয়া হচ্ছে। এই যে দেখেন এখানে ধরলে এই ক্যাপাসিটরটা দোয়া ছুটছে, সেন অলরেডি দোয়া ছুটে গেছে। তো আমরা এখন ক্যাপাসিটরটা রিমুভ করে দেখব। তো আমরা এখন দেখব পাওয়ার সাপ্লাই দিয়ে যে অটো রিডিংটা কি চলে গেছে না এখনো আছে। আলহামদুলিল্লাহ অটো রিডিংটা চলে গেছে, আশা করি আমাদের সেটটা রান হবে। তো আমরা এখন দেখব সেটটা রান হচ্ছে হয় কিনা। তো আমরা এখন দেখব মোবাইলটা রান হচ্ছে কিনা। মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে গেছিলো, তো আমরা খুঁজে ক্যাপাসিটারটা যেটা শর্ট ছিল এখন দেখব চালু হয় কিনা রান মোবাইলটা। আলহামদুলিল্লাহ দেখেন মোবাইলটা রান হয়ে গেছে। আসলে কাজগুলা যে স্টেপ বাই স্টেপ করা লাগে, সময় অনেক লাগে, অনেক কিছু আমরা স্কিপ করি যেগুলা আপনারা বিরক্ত হবেন। তো আলহামদুলিল্লাহ কাজটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। সবসময় খেয়াল করবেন যেগুলা ডিসি লাগাইলে অটো রিডিং আসবে ওগুলো অবশ্যই কোথাও শর্ট আছে। হয় আপনার বিপিএস লাইন শর্ট, হয় না হলে আপনার সেকেন্ডারি লাইন শর্ট। যেগুলো অটো রিডিং আসবে সেগুলো মাদারবোর্ডের যে কোনো জায়গায় শর্ট হয়েছে, এটা আপনার চিন্তা করতে হবে। আমরা কাজটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করলাম। এখন আমরা ফিটিং করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট হলো।